আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে আমরা ধানাচারা জায়গা বানানোর জন্য কিছু পাট কেটেছিলাম এবং সেগুলোই তার কিছুদিন পরে পানিতে ফেলছিলাম এবং এরই মধ্যে আমাদের সেই পাটগুলো জাগ এসেছে, যার জন্য আমরা আজকে সেই পাটগুলো ধোবো এবং এর জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরেই পাটের জায়গায় নিয়ে পড়ছি পাট দেওয়ার জন্য। আমরা ধানাচারা ফেলার জন্য প্রায় 6 শতক জমিতে পাট কেটেছিলাম এবং সেইগুলোই কিছুদিন পরে পানিতে ফেলেছিলাম এবং সেগুলোই জাগ এসেছে। আজকে আমরা সেই পাটগুলো ধোবো এবং সেই জমিতে পাট হয়েছিল প্রায় 280 আটির মতো এবং সেই সমস্ত পাট আজকে ধুয়ে সারিয়ে ফেলতে হবে। আসলে আমরা তেমন একটা সকালে নামতে পারিনি, কারণ আমাদের সকালে কিছু কাজ ছিল এবং সেইগুলো কাজ সেরে তারপর পাটের জায়গায় নেমেছিলাম। পাটের জায়গায় নামতে আমাদের প্রায় বেলা 9টা বেজে গেছিলো, যার জন্য আজকে আমরা সমস্ত পাট ধুয়ে সারতে পারবো না এবং এরই মধ্যে আমাদের নাস্তা বেলা হয়ে গেছে এবং নাস্তার আগ পর্যন্ত আমরা একজন 50 করে পাট ধুতে পেরেছি। এখন আমাদের খাবারের সময় হয়ে গেছে, যার জন্য আমরা উঠে যাব এবং তার আগে আমরা বোঝাগুলো এনে আরের উপর রেখে যাবো, যাতে করে খাবার খেয়ে এসে পানির মধ্যে বোঝাগুলো না আনতে হয় এবং এর জন্যই আমরা খাবারের আগেই বোঝাগুলো রেখে যাচ্ছি আরের উপর। আর একটা কথা হচ্ছে, আমাদের আটিগুলো একটু বড় হয়ে থাকে, যার জন্য আমরা বেশি পাট ধুতে পারবো না এবং আমাদের এই পাটে একটু ডালপালা হয়েছে, যার কারণে আমাদের পাটগুলো ধুয়ে আগানো যাচ্ছে না। এরই মধ্যে পানির মধ্যে টুকিটাকি কাজগুলো সেরে ডাঙায় উঠে পড়লাম এবং ডাঙায় উঠে পাটগুলো গুনতে হবে এবং গুনে তারপর একটা মোড়া বাঁধতে হবে যে পানি যাতে ঝরে যায় এবং এর জন্য পাটগুলো গুনে আমি একটা মোড়া বাঁধবো। মোড়া বেঁধে তারপর খাবার খেতে যাব। আমি এক আটি করে গুনতেছিলাম এবং দেখি কয়টি পাট হয়েছে। তো অবশেষে দেখলাম যে 52 আটি পাট ধুয়েছি। যাই হোক, মাশাআল্লাহ, যা ধুয়েছি আল্লাহর রহমতে ভালোই ধুয়েছি, কারণ আমার বিষয়ে সকালে নামতে পারি নাই এবং আমাদের নামতে একটু দেরি হয়েছে, যার জন্য পাটটা ধোয়া আমাদের একটু কম হয়েছে। তবে সকাল সকাল নামলে আরও একটু বেশি ধুতাম এবং এর মধ্যে আমার খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আবারও এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার পাটের জায়গায় নেমে পড়ছি, কারণ আমাদের পাট ধুয়ে যত তাড়াতাড়ি আগানো যায়। আজকে আমরা সারাদিন পাট ধুতে থাকবো, দেখে আল্লাহর রহমতে কয়টি পাট ধুতে পারি এবং কয়টি পাট ধুতে বাকি থাকে। আগামীকাল থেকে আমাদের কাজের চাপ বেড়ে যাবে, কারণ হচ্ছে আমাদের সমস্ত জমিতে পাট কাটতে হবে এবং পাটগুলো মশাই গাড়িতে আনতে হবে। এর জন্য পাট আমাদের একটু আগানো লাগবে এবং এরই মধ্যে আমাদের পাট ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। বিকেল হয়ে গেছে, আসর আজান পড়ে গেছে, যার জন্য আমরা এখন পানি থেকে উঠে যাব এবং এর মধ্যে আমরা দেখলাম যে আর মাত্র 8টি বোঝা আছে এবং 8টি বোঝাতে 80 আটি পাট আছে। আমাদের 280 আটি পাট হয়েছে। এর মধ্যে আমরা দুই ভাই মিলে 200 আটি পাট ধুয়েছি এবং 80 আটি পাট থেকেই গেল। সেগুলো আমরা আগামীকাল ধুয়ে বাকি কাজ করার চেষ্টা করব। আসল কথা হইতেছে, পাট ধোয়া কাজ বিকেলে করা যায় না, এর জন্য একটু সকাল সকাল নামতে হয়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বারাকাত দান করে। আসসালামু আলাইকুম।